সত্যি কথা বলতে গেলে মা যশোদা কিন্তু আমি হতে পারবো না, কিন্তু মা যশোদার মতো আমরা ছোট্ট ছোট্ট যে লুকগুলো তুলে ধরেছি জানি না কতটা ভালো হবে, তবে চেষ্টা করেছি পুরো প্রপার মা যশোদার মতো ভিডিও করতে। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা, আর এই 10টার সময় দেখো আমরা মেকআপ আর্ট নিয়ে পড়ে গেছি। আর আজকের কী লুক করব ভেবে উঠতে পারছিলাম না। হঠাৎ করে মনে উঠলো আমাদের সেই দামোদর ব্রতের কথা, যে দামোদর ব্রততে দামবন্ধন নীলা হয়েছিল, অর্থাৎ ভগবানকে দড়ি দিয়ে যশোদা মাতা বেঁধেছিলেন। আর সেই দামবন্ধন নীলা থেকে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমরা যখন ভাবতে চললাম, তখন মনে এলো যে এইরকম একটা মা যশোদার লুক করলে কেমন হয়। তো জানি না কতটুকুন ফুটাতে পারবো, কিন্তু চেষ্টা করেছি যে আমরা সুন্দর করে মা যশোদার লুকটাকে তুলে ধরতে। আর এই দেখো আমি একটা নিয়ে বসে পড়েছি হাঁড়ি, আর মাথায় লাঠি বেঁধে নিয়েছি। যদিও আগেকার মতো সেই দই ঘোলা যেটা আমরা তৈরি করতাম ছাতা মতো, ওটা এখন নেই। মায়ের হাতের লাঠিটা নিয়ে শেষ পর্যন্ত আমাদের এটা শুরু করলাম। তো আমাদের পুচকেটা দেখছো এত কিউট, এত সুন্দর, আর ওকে কৃষ্ণ সাজালে আমি মনে করি যেন আমি সত্যিকারের মা যশোদা কৃষ্ণর সঙ্গে ভিডিও করছি। আর এটাই আমার মনে হয়, এটাই হলো মাতা যশোদা আর ছোট্ট গোপালের প্রেম। আর এই প্রেমটা যখন আমরা গুরুবর্গের মুখে শ্রবণ করি, সত্যি কথা বলতে গেলে যদি আমি মন দিয়ে যখন শ্রবণ করি, তখন আমার মনে হয় যে আমি এই জিনিসটাই করলে আমার খুব ভালো লাগবে। তো তেমনি আমরা চেষ্টা করেছি যে ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো নিয়ে মা যশোদার মতো, তবে জানি না কতটুকুন করতে পারবো বা কতটুকুন হতেও পারবে, তবে চেষ্টা রেখেছি। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করতে সত্যি কথা বলতে গেলে আমার খুবই ভালো লাগে। এই যে দেখো, যদিও আমাদের এখানে রাজপ্রাসাদ নেই, কিন্তু আমার কুঁড়ে ঘরটাই আছে, আর এই কুঁড়ে ঘরে কিন্তু আমি আমার গোপালকে শোয়াতে পারি। আর বিশেষ করে এই ঘরটা বানানো হয়েছে ভিডিও করার জন্য, আর আমরা এই ঘরেই আজকে শ্যুটটা করব। আর এইখানে বাচ্চা নিয়ে আমরা চলে এসেছি এইবার সেই অন্ধকার কালকুঠুর, যেখানে থেকে গোপালকে আটকে রাখা হবে। সেই দৃশ্যগুলো সত্যি কথা বলতে গেলে চোখের উপরে যেন এমনভাবে ভেসে ওঠে, কি বলবো। হয়তো মনে হয় যে বারবার কেন আমরা সেই কৃষ্ণের সময় কেন ছিলাম না। আর গোপাল সোনাকে খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমরা তো জানোই মা যশোদার অনেক কাজ থাকে, 80 লক্ষ ধেনু দেখাশোনা কি কম চারটিখানি ব্যাপার। তো সেজন্য দেখো গোপালকে আমি ঘুম পাড়িয়ে রেখে গেছি। আর গোপাল তো খুব চতুর, দেখো গোপালের নীলাটা খালি একবার দেখো। গোপাল এতটাই চতুর যে গোপাল এইবার উঠে পড়েছে আর চিন্তা করছে যে মা আমাকে রেখে চলে গেছে, চলো আজকে কিছু করা যাক, দধির ভাঁড় ভাঙবে। তো কৃষ্ণ ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এখন নামতে পারবে না। দেখো ওর অবস্থা। এবার নিচে লাফ দেবে, নিচে আরেকটু সরে এসো সামনে। কিচ্ছু হবে না, তুমি ঝাঁপ দাও, ছোট মাটি তো কিচ্ছু হবে না। খাট ধরে লাভ, বসে লাভ। হ্যাঁ দাঁড়া ক্যামেরা করুক, দাঁড়া নাবো। নিয়ে যা। হাত তুলে দে, বাটিটা বার করি না, শুধু দই একটু আঙুলে করে তুলে দে। হ্যাঁ নে খা, ভোটকা দাও না, তুই খা। ও বাবা,
না হয়েছে, এবার এবার ঘুরে দাঁড়া, এরম দাঁড়া, তুমি এবার হাসো, তুমি এবার হাসবে। এক্ষুনি তো তোমাকে আমি মাখন খেতে দিয়েছিলাম, তুমি আবার মাখন খেয়েছো চুরি করে। চলো আজকে তোমাকে আমি শাস্তি দেবো, বেঁধে রাখবো, চলো। অন্ধকার ঘরে কালকে চলে এসেছি। হ্যাঁ, তোমাকে আজকের আমি অন্ধকার ঘরে আটকে রাখবো। অন্ধকার হয়ে গেছে। তুমি আজকের এই অন্ধকার ঘরে বন্ধ থাকবে। হ্যাঁ চলো, এটাই তোমার শাস্তি। মন মন খারাপ করে কাঁদ। না 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 বাবু, আচ্ছা এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানটা নে, এখানটা নে, এই দরজার সামনে। তোমার দই দেবো, তোমার দই দেবো, তুমি দই খাও। ফুলটা দেখেছে, একদিন তোমার মতো মিষ্টি ফুল। এটা কি আমার জন্য দিল মাসি না টাকা